একটা নিউ টপিক নিয়ে আসছে, সেটা হলো যে আপনার এমএক্সি গ্লোবাল থেকে বাইন্যান্সে কীভাবে ডলার নেবেন এবং সেটা কীভাবে আপনার বিকাশ নগদে এবং রকেটে কীভাবে সেল দিবেন, মানে ডলারটা বাংলা কনভার্ট করে আপনার বিকাশে চলে আসবে। অবশ্যই আপনি ভিডিওটা দেখবেন এবং আপনার এই যে স্ক্রিনটা ফলো করলে বুঝতে পারবেন, স্ক্রিনটা ফলো করেন তাহলে বুঝতে পারবেন। স্ক্রিনটা ফলো করে দেখতে পাচ্ছেন, স্ক্রিনটা ফলোতে দেখেন এখানে আমার এমএক্সি গ্লোবাল, যেটা হলো এমএক্সি গ্লোবাল, এখানে আমার দেখেন ডলার আছে $1.50 13 আছে। এটা কী করবো, আমি বাইন্যান্সে নিব, বাইন্যান্সে নিয়ে সেল দিব। এটা আমি বাইন্যান্সে নিব, অবশ্যই স্ক্রিনটা ফলো করতে হবে আপনার। ফার্স্ট অফ অল আমি কী করবো, চলে যাব বাইন্যান্সে, চলে যাব বাইন্যান্সে। রুট হচ্ছে দেখেন, আমি বাইন্যান্সে আছি, দেখতে পাচ্ছেন আমার এখানে বর্তমানে জিরো, কোনো ডলার নেই, সেন্ট আছে, হয়তো কিছুটা সেন্ট আছে। তো আমি অ্যাসারে ক্লিক করতে হবে, আমি অ্যাসারে ক্লিক করলাম। অ্যাসারে ক্লিক করে অ্যাড ফান্ড একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে ডিপোজিট একটা অপশন আছে, এখানে ক্লিক করে ইউডিডি অপশনটা ক্লিক করবেন। যে আমি যেহেতু যে অ্যাড্রেসটা কপি করবো, যে ডলারটা আনবো এখানে, সেক্ষেত্রে আপনার বিএমবি স্মার্ট কয়েন BIP20 যেটা, এটা আপনার ফ্রি, একদম কোনো ডলার ফ্রি কাটবে না, ঠিক আছে। তো আমি এটা কপি করে কী করবো, চলে যাবো আমরা আবার এমএসসি গ্লোবালে। এমএসসি গ্লোবাল থেকে এটা আমি কী করবো, উইথড্র করবো। এখান থেকে আমি ট্রান্সফার করে নিয়ে যাবো বাইন্যান্সে। সেক্ষেত্রে আপনার এই উইথড্র অপশনে ক্লিক করতে হবে। উইথড্র অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে ইউডিডি অপশনটা, ডলারটা আসে অবশ্যই এটা ওটা টাচ করলেই হবে। এটা টাচ করার সঙ্গে সঙ্গে দেন নিলে আছে ওয়ান চেন উইথড্রয়াল, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে যে একটা প্রথম যে একটা পেজ আসছে, সেটা হলো যে আপনার এখানে উইথড্রয়াল অ্যাড্রেস, যে অ্যাড্রেসটা কপি করছেন সেই অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দেবেন। এবার নেটওয়ার্কটা অবশ্যই সিলেক্ট করতে হবে। নেটওয়ার্কটা হলো যে আপনার বিএমবি স্মার্ট কয়েন BSC ফ্রি, জিরো ফ্রি একটা অপশন আছে, এখানে ক্লিক করে দেবেন। তারপরে আপনি কত ডলার আপনি ট্রান্সফার করবেন, আমি $1.50 ট্রান্সফার করবো। আমি $1.50 দিলাম। দেওয়ার পর একটা নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন কনফার্ম, একটা নীল বাটন আছে কনফার্ম, সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করে আবার অপশন আসবে, একটা অপশন আসবে হলো যে কনফার্ম উইথড্রয়াল, এখানে একটা ক্লিক করতে হবে। তারপর যে একটা আপনার ফোনের সিকিউরিটি দিয়ে রাখছেন, সেটা আপনি দিয়ে দেবেন। আমি আমার সিকিউরিটি দিয়ে দিচ্ছি, এটা আমার একটা ফিঙ্গার সিস্টেম, তাই আমি আমার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিচ্ছি, দেখেন ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিলাম, ঠিক আছে। এখন অলরেডি দেখেন এটা প্রসেসিংয়ে আছে। এটা একটু রিফ্রেশ করতে দেখতে পাচ্ছেন, হয়তো 1 থেকে 2 মিনিট সময় লাগে না, হয়তো 1 মিনিটের ভিতরে এটা চলে যায়। এরকম প্রসেসিং হচ্ছে দেখেন। আমি যদি লাইভ দেখাচ্ছি, এর লোকানো কিছু কারণে আমি সব কিছু লাইভে দেখাচ্ছি। এরকম ইন প্রসেসিংয়ে দেখাচ্ছে, দেখেন ইন প্রসেসিং, ঠিক আছে, প্রসেসিং দেখাচ্ছে। তো আমি একটু বাইরে হয়ে, ঠিক আছে, একটু রিফ্রেশ করবো। হ্যাঁ, উইথড্রয়াল ইন প্রসেসিং। এটা ইন প্রসেসিং দেখাচ্ছে। দেখি আমি 4:59 বাজে, 4টা বর্তমান দেখা যাচ্ছে 4:59 বাজে, ঠিক আছে। দেখি এটা কতক্ষণ সময় লাগে। অলরেডি ডান, কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখানে কমপ্লিট দেখাচ্ছে, দেখেন কমপ্লিট। এখন আমি চলে যাবো বাইন্যান্সে, এটা আসছে কিনা দেখি। অ্যাসেটে ক্লিক করবো, একটু রিফ্রেশ করবো। এই দেখেন অলরেডি চলে আসছে, দেখছেন, মানে বাইন্যান্সে অলরেডি চলে আসছে ডলারটা। সেক্ষেত্রে এটা আমি কী করবো, এটা আমি ডলারটা সেল দিব। সেল দেওয়ার জন্য একটা মোর একটা অপশন আছে, মোর অপশনে ক্লিক করবো। বা পিটিউব একটা অপশন আছে, পিটিউব অপশনে ক্লিক করবো। তো এখানে বাই সেল, এখানে কিনতে পারবেন এবং সেল করতে পারবেন। যেহেতু আমি সেল করবো, সেল অপশনে ক্লিক করবো। তো রেট খুবই কম দেওয়া যায় বর্তমান, ডলার রেট কমে গেছে। আগে তো বলে 28 টাকা 27 টাকা রেট সেল করতে পারছিলাম, এখন হয়তো মনে রেট কমে গেছে। যে বর্তমানে 26 টাকা দেখাচ্ছে। তাই আমি যেহেতু আমি এটা বিকাশে পেমেন্ট নেবো, আমি এখানে পেমেন্ট মেথড যেটা আমি বিকাশ সিলেক্ট করে দেবো। এখন দেখেন আমি বাইরে দেখতেছি, ঠিক আছে। 25 টাকা রেটে হয়তো বর্তমানে সেল দিতে হবে, কারণ এখন খুব একটা
25 টাকা 71 রেট, সরি 25 টাকা 71 পয়সা, ঠিক আছে। দেখি তো এখানে সেল হয় কিনা, না এখানে 192 টোটালি। তো এইভাবে আপনার বাছাই করে নিতে হবে। আপনার বাইকগুলো এখানে লিমিট দেওয়া আছে, লিমিটগুলো দেখবেন, এখানে লিমিটগুলো দেখবেন। আগে এখানে লিমিটগুলো দেখে নেবেন। আমি লিমিট দেখছি, হ্যাঁ এখানে দেখি, এটা দেখি তো এই বাইকটা ঠিক আছে কিনা। হ্যাঁ এখানে আমি সেল দিতে পারবো। এখানে আমার ডলারটা শো করতেছে $51 রেট আইতেছে 6,378 টাকা, ঠিক আছে। 6,378 টাকা এখানে রেট দেখাচ্ছে। তাই কী করবো, এখানে প্লেস অর্ডার একটা অপশন আছে, প্লেস অর্ডার এখানে ক্লিক করবো। এখানে একটা মাস বেটে দিতে হবে, এটা বেটে যেহেতু তারা আছে, এখানে ক্লিক করবেন। তাহলে এখানে চার্টে ক্লিক করবেন। দেখেন বাইরের সাথে আমি কথা বলতেছি, বাইরের নাম হলো রিক। আমি আবার হাই লিখি। ভিডিওটা স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিও দেখেন, তাহলে সঠিকভাবে আপনি সে কাজটা করতে পারবেন। যেহেতু স্ক্যামের হাতে শিকার না হইতে পারে, স্ক্যামার কিন্তু অভাব নেই বর্তমানে। আমি চাই আপনারা স্ক্যামারের হাতে যেভাবে শিকার না হন। আমি বায়ার, দেখেন বায়ারের সাথে আমি নক দিব, আমি হাই লাগলাম। অনলাইন টিয়ার অনলাইনে আছে কিনা আমি বলতেছি, উনি অনলাইনে আছে কিনা আমি একটু হাই লাগলাম, আমি একটা মেনশন দিলাম, ঠিক আছে। দেখি উনি কি অনলাইনে আছে কি, বর্তমানে আছে কিনা, মনে হয় আছে। তো এখানে একটা সময় দেখতে পাচ্ছেন, মানে এখানে হলো যে আপনার যারা ওটু একটা সিস্টেম আছে, মানে 4 থেকে 5 মিনিট সময় দেওয়া থাকে। তো আমার এখানে 5 মিনিট সময় দিচ্ছে, অলরেডি 4 মিনিট সামথিং 50 সেকেন্ড 40 সেকেন্ড দেখাচ্ছে। দেখি আচ্ছা ওয়েট করে দেখি, সময় ওয়েট করতে হবে। অনেক সময় যেগুলো আপনি বেশি অ্যাক্টিভ থাকে, হয়তো আপনার দেওয়ার লগে লগে আপনাকে পেমেন্ট করে দেবে। উনি হয়তো মানে অনলাইনে হয়তো অন্য কোনো আর একটা অর্ডারে কাজ করতেছে, হয়তো এরকম কিছু একটা আসছে না, অনেকেই কাজ এরকম ব্যস্ত থাকে। তাই আমি ওনাকে হাই দিয়ে রাখলাম, ঠিক আছে। দেখি আমি একটা হাই দিয়ে রাখলাম। কতক্ষণ সময় লাগে, মানে সব কিছু আপনার এটা কাউন্টিং করা হচ্ছে, তারপর বুঝতে পারবেন কতক্ষণ সময় লাগতে পারে। হয়তো এটা একটু বেশি লাগতে পারে, বা অন্যগুলো যেগুলো বাইরে আছে আরও স্মুথলি হইতে পারে। আমি তো অনেক দিন যাবত এগুলো করি, তা হয়তো বিশ্বাস করবেন না, এমন সময় আছে 2 মিনিটের ভিতরে এগুলো কমপ্লিট হয়ে যায়। উনি এখনো অনলাইনে আসেন নাই, সমস্যা টাইম যেহেতু আসছে। দেখি এখানে সমস্যা হচ্ছে আরও 3 মিনিট 40 সেকেন্ডের মতো, 42 সেকেন্ডের মতন এরকম। আচ্ছা দেখি তাহলে এই সময়টা, ঠিক আছে, এই সময়টা হলো আরও সিকিট হিসাব দিতে। এই সময়ের ভিতরে কিন্তু অনেকগুলোই আপনার পেমেন্ট পে করে দেয়, ঠিক আছে। উনি এখন অনলাইনে নেই হয়তো। আর 2 মিনিট কত সেকেন্ড চাচ্ছে দেখি। হয়তো যদি আপনার মনে করেন উনি অনলাইন না থাকে, আর একটা অন্য একটা বাইরে দিয়ে আপনি সেল করতে পারবেন। তাই আমি চাইতেছি একটার মতো আমি শেষ করে দেওয়ার জন্য। ওয়েট করেন, দেখেন ওনার মধ্যে একটা টাইম আছে, ঠিক আছে। এই যে 2 মিনিট 5 মিনিট টাইম দেওয়া থাকে, এই টাইম অনুযায়ী তারা যদি অনলাইনে রিপ্লাই না দিতে পারে, আপনার ডলার বা আপনার পেমেন্ট না করতে পারে, তো আপনি এখানে ক্যান্সেল একটা অপশন পাবেন, ক্যান্সেল করতে পারবেন ওটা। এখন বর্তমানে ক্যান্সেল করতে পারবেন না, যেহেতু তারা একটা টাইম দিয়ে দিচ্ছে, টাইম কাউন্টিং হইতেছে। স্ক্রিনটা অবশ্যই মাসবি ফলো করেন। হ্যাঁ এখানে আরও 1 মিনিট 2 মিনিট এরকম চাচ্ছে, 1 মিনিট 52 সেকেন্ড চাচ্ছে। দেখেন হ্যালো,
অলরেডি আমার পেমেন্ট এসে পড়ছে, দেখছো? এই দেখেন সময় লাগছে, আর দেখেন অলরেডি পেমেন্ট এসে পড়ছে আমার। দেখতে পাচ্ছেন অলরেডি আমার পেমেন্ট এসে পড়ছে, দেখেন হয়তো একটু সময় লাগতে পারছে। দেখেন অলরেডি আমার পেমেন্ট এসে পড়ছে 6,378 টাকা। এখন এটা আমি কী করবো, যেহেতু আমার ডলারটা দিয়েছে তাকে ডলারটা সেল করতে হবে, বা আমি কী করবো, এখানে অপশন দেখতে পাচ্ছেন রিসিভ পেমেন্ট, রিসিভ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে ভেরিফাই নিচে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার কনফার্ম, ঠিক আছে? কনফার্মে ক্লিক করার পর এই যে আমি যেহেতু একটা ফিঙ্গার দিয়েছি, গুগল অথেন্টিকেটর দিয়েছি, হলো আপনারা কী দিয়েছেন, হয়তো পাসওয়ার্ডটা থাকলে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। আমি গুগল অথেন্টিকেটর দিয়েছি, গুগল অথেন্টিকেটর দিচ্ছি, দেখেন আপনারা দেখতে পারবেন না, হাইড হয়ে থাকবে। এখানে কী করবেন, কোডটা দিয়ে দেবো, সাবমিট।